তো ভাই আমি দেখলাম জন সিনা, প্রিয়াঙ্কা চোপড়া, ইদ্রিস এলবা স্টার আর হেডস অফ স্টেট মুভি, যেটা প্রাইম ভিডিওতে এসেছে। তো আমি দেখলাম এর হিন্দি ডাব ভার্সন কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে প্রথমে যদি এর স্টোরি নিয়ে বলি, জন সিনা যে মুভিতে প্রথমে হিরো রোল করতো, প্রথমে মুভিতে অ্যাকশন করতো, সে পরে হবে ইউএস এর প্রেসিডেন্ট। আর এদিকে থাকবে ইদ্রিস এলবা, যে রিয়েল লাইফে কমান্ডো ছিল, সে পরে হবে ইউকের প্রেসিডেন্ট। এবারে তারা যখন মিটিংয়ে যাবে তখন আকাশে প্লেনের মধ্যে তাদের ওপরে হামলা করবে তাদের শত্রুরা, আর তারপরেই তাদেরকে বাঁচাতে এন্ট্রি নেবে প্রিয়াঙ্কা চোপড়া MI6 এর এজেন্ট রূপে। মুভির প্লট কিন্তু সেরা। প্রথমে জন সিনা থাকবে, যে মুভিতে হিরো রোল করেছে, অ্যাকশন করেছে, কিন্তু রিয়েল লাইফে সে কিছুই পারে না। আর ওদিকে থাকবে ইদ্রিস এলবা, যে রিয়েল লাইফে কমান্ডার, রিয়েল লাইফ হিরো। এবারে তারা যখন প্রেসিডেন্ট হবে তখন হবে আসল মজা, কারণ ওদের দুজনাকার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা হবে, আর ওদের চিন্তা ভাবনাকে নিয়েই মেকার্সরা করেছে কমেডি। বাই দ্য ওয়ে, মুভির জনরা কিন্তু অ্যাকশন কমেডি টাইপের, আর প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা বেশিরভাগ এখানে অ্যাকশন করতেই দেখবো। প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু হলিউডের বেশিরভাগ মুভিতেই অ্যাকশন টাইপের করছে, আর এখানেও সে অ্যাকশনই করেছে, কিন্তু আবার এই মুভিতে অ্যাকশনের সাথে সাথে মুভির মাঝে একটা টুইস্টও আছে। এবারে ওদের ওপর হামলা কেন হবে, হামলা কারা করবে, হামলার শেষে তাদের কি অবস্থা হবে, সেটা আমরা মুভিতে দেখতে পাবো। মুভির প্রেজেন্টেশন, অ্যাকশন সিন, ডায়লগ, অ্যাক্টিং সবই সেরা, কিন্তু তা সত্ত্বেও মুভিটা কিন্তু সবার ভালো লাগবে না। এবারে কেন ভালো লাগবে না আমি জানি না ভাই, কারণ আমার নিজেও এই মুভিটা ভালো লাগে নাই। এবারে যারা এরকম অ্যাকশন টাইপের মুভি দেখেছে তাদের কিন্তু এই মুভিটা ভালো লাগবে না, কারণ এই মুভিটার সেই লেভেলের কোনো অ্যাকশন নাই। আবার যারা এর আগে কোনো কমেডি মুভি দেখেছে তাদেরও ভালো লাগবে না, কারণ এই মুভিতে সেই লেভেলের কোনো কমেডিও নাই। তাই মুভিটা পুরো মাঝামাঝি হয়ে থেকে যায়, যার কারণে তাদেরও মুভিটা ভালো লাগবে না। আছে কয়েকটা অ্যাকশন সিন আছে মুভিতে যেগুলো আমাদের জেনুইনলি ভালো লাগবে, আবার কয়েকটা কমিক মোমেন্টও আছে যেগুলো আমাদের রিয়েল লাইফে হাসাবে, কিন্তু তা সত্ত্বেও মুভিটা সেরকম মজা দিতে পারবে না যেরকম আমরা একটা অন্য হলিউড মুভি থেকে পাই। তাই যারা আগে কোনো হলিউড মুভি দেখে নিয়েছে তাদের কিন্তু এই মুভিটা ভালো লাগবে না, কিন্তু যারা আগে কোনো হলিউড মুভি দেখে নাই তাদের এই মুভিটা ভালো লাগবে, কারণ তাদের আমাদের মতো এক্সপেকটেশন অতটা হাই থাকবে না। তাই সবচেয়ে বলবো, টাইম পাসের জন্য এই মুভিটা তোমরা আরামসে দেখতে পারো। তারপর আবার যেহেতু মুভিটা OTT-তে রিলিজ হয়েছে তাই আরামসে দেখতে পারো। বাকি মুভিতে কোনো রকম ফালতু ডায়লগ বা কোনো ফালতু সিনও নাই, পুরো যতটুকু আছে পিওর কন্টেন্ট। বাকি আর কিছু বলার নাই। তো ওভারঅল দেখে একে আমি দেবো 3.5 out of 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইব করে দাও।